আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাহারি হোস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ক্লাউডফ্লেয়ারে অ্যাকাউন্ট করতে হয় এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে ডোমেইনের ডিএনএস ম্যানেজ করা হয়। তো তার জন্য আমরা ক্লাউডফ্লেয়ারে চলে যাব। এখান থেকে নিচে একটা বাটন আছে, সেখানে ক্লিক করে আমরা সাইন আপ করে নেব। এখানে ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিলেই সাইন আপ হয়ে যাবে। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, সেজন্য আমি এখান থেকে সাইন আপ না করে আমি লগ ইন করবো। আপনারা এখানে মেল পাসওয়ার্ড ক্যাপচা পূরণ করে সাইন আপ করলে হয়ে যাবে। সো আমরা লগ ইনে যাই। আপনারা যখন সাইন আপ করবেন ঠিক এরকমই একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো এইখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে অ্যাডে ক্লিক করা, দেন কানেক্ট আ ডোমেইন। এখানে আমরা আমাদের ডোমেইনটা দিয়ে দেব। এখন এই ডোমেইনটার কোনো রেকর্ড অ্যাড আছে কিনা সেগুলো এখানে চলে আসবে স্ক্যান করার মাধ্যমে। সো আমরা ততক্ষণ অপেক্ষা করি। আপনারা প্রথমে যেটা করবেন, এতটুকু আসার পরে এখান থেকে ডিএনএসে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংস। এখানে ক্লিক করার পরে আমরা দুইটা নেম সার্ভার পাবো। এই দুইটা নেম সার্ভার আমাদের যে ডোমেইন রেজিস্টার আছে সেইখানে আমরা আপডেট করে দেব। আমরা প্রথমে জিনিসটা আগে ক্লিয়ার করে নিই, আমাদের এই ডোমেইনটা, এটার নেম সার্ভার এখন কি আছে। আমাদের যে রেজিস্টার থেকে যেই নেম সার্ভার দেওয়া হয়েছে সেটাই এখানে অ্যাড আছে। আমরা এটা এখন আমরা আমাদের সেই রেজিস্টারে গিয়ে একটা টিকিট করব যে আমাদের এই নেম সার্ভার দুটো আপডেট করে দিন। তো আমরা নেম সার্ভারটি আপডেট করে আসছি, তখন আমাদের সাথেই থাকুন। তো আমাদের নেম সার্ভারটি আপডেট করা শেষ। এখন আমরা দেখব যে নেম সার্ভারটা আপডেট হয়েছে কিনা। এখানে আবার ডোমেইনটা দিব, এনএস রেকর্ড ধরাবো, দেন সার্চ। হ্যাঁ, আমাদের ক্লাউডফ্লেয়ার থেকে যে নেম সার্ভারগুলো দেওয়া হয়েছে এখানে আপডেট হয়ে গেছে। তার মানে হচ্ছে এখন আমাদের কাছে এই ডোমেইনটার ফুল অ্যাক্সেস চলে আসছে। সো আমরা এখন চাইলে এখান থেকে যে কোনো রেকর্ড অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এ রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড, এনএস রেকর্ড, পিটিআর, এভরিথিং, টিএক্সটি, সব রেকর্ড আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এই রেকর্ডের সিস্টেম হচ্ছে এখানে আমরা যদি অ্যাড্রেস দিই তাহলে মেইন ডোমেইনটা চলে আসবে, অ্যান্ড দেন এখানে আমাদের আইপিটা বসাই দিব। আইপি বসানোর পর এখানে আমরা চাইলে প্রক্সি অন রাখতে পারি, অফও রাখতে পারি। অন রাখলে হচ্ছে আমাদের আইপিটা রিভিল হবে না কারোর সামনে, কেউ দেখতে পারবে না। আর অফ রাখলে হচ্ছে সবাই আইপিটা দেখতে পারবে। সো ইটস আপস টু ইউ, আপনি যদি চান আপনার আইপিটা রিভিল করতে, দেন এটা অফ রাখতে পারেন। আইপিটা আমি শো করবো না, সেক্ষেত্রে আপনারা এটা অন রাখতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।